বীভৎস আগুনে পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে সাধারণ মানুষ। আর এই আগুনের তাপ 1000 ডিগ্রিরও বেশি। এই আগুন কি কেউ ইচ্ছাকৃতভাবে লাগাচ্ছে নাকি এমনি প্রাকৃতিকভাবে লাগছে, তা দেখতে চলেছি আমরা অগ্নি নামের এই সিনেমাটিতে। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখা যায় ফায়ার সার্ভিসের কিছু কর্মী সমূহ তাদের গাড়ি সহ যাবতীয় যা কিছু আছে সেগুলোকে সঠিকভাবে রাখছে, এবং ঠিক একই সময় একজন কর্মী সকল ফায়ার সার্ভিস কর্মীদের সুস্থতা কামনা করে একটি আশীর্বাদের থালা সাজিয়ে সেটি সবার নিকট নিয়ে যায়। এর পরপরই কারিনারিন রেস্টুরেন্ট থেকে ইমার্জেন্সি কল আসে। সেখানে ভয়াবহ আগুন লেগেছে, এবং ঠিক একই সময় ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ভিক্টাল স্যার তিনি সেই মুহূর্তে অনুপস্থিত ছিলেন। অতঃপর জুনিয়র কর্মীগুলো তাকে আপডেট করার জন্য তার বাসায় কল দিয়ে বিষয়টি জানানোর চেষ্টা করে, কিন্তু অফিসারটি বাসাতে না থাকায় তার সাথে সেই মুহূর্তে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কেননা তার ফোন বন্ধ অবস্থায় ছিল। ঠিক একই সময় অন্য কোনো জায়গা থেকে অফিসার এবং তার সহকর্মী মোটর বাইকে করে কোনো এক জায়গা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। ঠিক সেই সময় ট্রাফিক পুলিশ তাদেরকে আটকে দেয় এবং বলে নাম, ঠিকানা এবং লাইসেন্স সহ যাবতীয় তথ্যসমূহ বের করে দেখাতে, এবং সেগুলো বের করে দিতেই সেই ট্রাফিক পুলিশটি পুলিশ অফিসারের কাছে নিয়ে যায় আপডেট এবং কনফার্মেশনের জন্য। একই সময় ফায়ার সার্ভিসের অফিসার সহ কর্মীটি তাদের ডিপার্টমেন্টের গাড়িগুলোকে অ্যাক্টিভ অবস্থায় রাস্তা দিয়ে যেতে দেখতে পায়। তৎক্ষণাৎ অফিসারটি বুঝতে পারে কোথাও ভয়ঙ্কর আগুন লেগেছে বা দুর্ঘটনা ঘটেছে। তখনই তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে ট্রাফিক রুলস এড়িয়ে তাদের ডিপার্টমেন্টের গাড়িগুলোকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পর তারা পৌঁছায় এবং দেখতে পায় পুরো জায়গাটি ভয়ঙ্কর আগুনে গনগন করছে। ভিতরে সাধারণ মানুষ প্যানিক হয়ে কান্নাকাটি করছে। সেখানে সিনিয়র অফিসারটি সময় নষ্ট না করে যতটা শীঘ্রই সম্ভব স্যুট পরে ভিতরে কর্মীদের সাথে আগমন হয়, এবং তারা খুবই কষ্ট সহ্য করে অনেকগুলো সাধারণ মানুষের প্রাণ বাঁচিয়ে আনতে সক্ষম হয়। বাইরে আসতেই একজন লোক বলে ওঠে, আমার স্ত্রী ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, এবং তার সাথে ফোনে কথা হলে সে বুঝতে পারে তারা 3য় তলায় বন্দী অবস্থায়। তৎক্ষণাৎ তারা সময় নষ্ট না করে কিছু কর্মীকে সাথে নিয়ে সিনিয়র অফিসারটি পুনরায় যায় এবং দেখে একটি মহিলা এবং তার সাথে একটি বাচ্চা। অফিসার বাচ্চাটিকে কোলে নিয়ে তার মাকে সামনে রেখে তার আসতেই যাবে, সেই সময় একটি বিস্ফোরণ হয়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। বাইরে দাঁড়িয়ে থাকা কর্মী সহ আরও অনেকজন বিষয়টি দেখে বাক্যহীন হয়ে তাকিয়ে থাকে। ঠিক তার কিছুক্ষণ পরে দেখতে পায় ভিতরে থেকে বাচ্চা এবং বাচ্চার মা সহ সমস্ত কর্মী সুস্থ অবস্থায় বেরিয়ে আসছে। এটা দেখে সবাই অনেক স্বস্তি পায়, আনন্দে চিৎকার করে ওঠে এবং সবাইকে বাহবা দিতে থাকে। এরপরে পুরো বিষয়টি নিউজ পেপারে ছাপানো হয় এবং সকালে অফিসার সহ বাকি কর্মীগুলো এই আপডেটগুলো পায়। এরপর সবাই মিলে একটি মিটিং অ্যারেঞ্জ করে ইমার্জেন্সি টাইমে কে কোথায় কোন বিষয়ে প্রস্তুতি নিয়ে থাকবে, এবং এই সমস্ত বিষয়বস্তু সকলকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়। বোঝানোর শেষ পর্যায়ে ঠিক তখনই অরবিন্দ গার্মেন্টস ফ্যাক্টরি থেকে তাদের ডিপার্টমেন্ট একটি ইমার্জেন্সি কল আসে, এবং তৎক্ষণাৎ সবাই ইমার্জেন্সি সিচুয়েশন ডিক্লেয়ার করে দেয় এবং অ্যালার্ম বেজে ওঠে। এরপর তারা তাদের সার্ভিস সেন্টারে গাড়িগুলো কিছু পথ ট্রাভেল করে ট্রাফিক জ্যামে আটকে যায়। সৌভাগ্যবশত সিনিয়র অফিসারটি তাদের গাড়ি অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়। তৎক্ষণাৎ তারা ফ্যাক্টরিতে পৌঁছায়। তার ফ্যাক্টরিতে কোনো শ্রমিক না থাকায় ভয়াবহ আগুনটি সহজেই নিভিয়ে ফেলা যায়। পরিশেষে ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকা গাড়িগুলো সেখানে পৌঁছায় এবং তারা তাদের সিনিয়রকে বাহবা দেয় যে স্যারের উপস্থিত বুদ্ধির কারণে আগুনটা নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। এরপর অফিসে রওনা দেওয়ার পরক্ষণে ফায়ার সার্ভিসের একজন প্রফেশনাল কর্মী পুরো ফ্যাক্টরিকে তদন্ত করতে আসে। আসলে আগুনটা লাগার কারণটা কি এটি জানার জন্য বিভিন্ন কিছু লক্ষ্য করে। এরপর ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার সহ সকল কর্মী একটি বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। তারা লক্ষ্য করে তাদের থার্মোমিটারে 1000 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। সাধারণ বা স্বাভাবিকভাবে আগুন লাগার ফলে এতটা তাপমাত্রা বৃদ্ধি কখনোই সম্ভব না। এই বিষয়গুলো বন্ধ করার জন্য আইনের সাহায্য নিতে পুলিশ স্টেশনে যায় এবং বিষয়টি খুলে বলেন, কিন্তু পুলিশ কর্মী বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বিষয়টিকে লিপিবদ্ধ করে না, এবং ফায়ার সার্ভিসের তদন্তকারী কর্মীকে সেখান থেকে ফিরে আসতে হয় এবং তারা তাদের তদন্ত জারি রাখে এবং সকলকে নিয়ে ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ মিটিং অ্যারেঞ্জ করে। বলে এই শহরে বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের স্টেশন থাকা প্রয়োজন এবং আমরা সেই উদ্যোগ নিয়ে কাজ করব। মিটিং শেষ করে সিনিয়র অফিসারটি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং তার ছেলের সাথে একটু সময় পার করে। ঠিক সেই মুহূর্তে ছেলের মা তার স্কুল থেকে বাড়ি ফিরছিল। তৎক্ষণাৎ ছেলের মা তার বাবাকে ডেকে বলে ছেলে স্কুলে গুলির খোসা নিয়ে গিয়ে তার বন্ধুদেরকে ভয় দেখায়। ছেলেটির বাবা তাকে জিজ্ঞেস করে, বল এগুলো পেলি কোথায়? নিশ্চয়ই তোর মামা দিয়েছে। আর পিস্তল কোথায়? এটি বলে তার বাবা বাসা থেকে বেরিয়ে পড়ে ছেলের মামার কাছে পুলিশ স্টেশন।
এখানে একটি কথা বলা বাহুল্য, ছেলেটির মামা এই শহরের একজন বড় মানের একজন পুলিশ অফিসার। তিনি কাউকে দেখে ভয় পায় না, একটু অন্যরকম মনোভাবের মানুষ। কিন্তু মামা তার ভাগ্নেকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। এই কারণে ভাগ্নের সাথে তার মামা খুবই ফ্রি মাইন্ডেড। তাই গুলির খোসাগুলো তাকে দিয়েছে সেগুলো নিয়ে খেলবে বলে। যাই হোক, এর মধ্যে ছেলের বাবা রাগান্বিতভাবে মামার কাছে পুলিশ স্টেশনে পৌঁছে যায় এবং তার মামার কলার ধরে বলে, আমার পরিবার থেকে তুই দূরে থাকবি। ছেলেটির মামা ততক্ষণে কিছুই বুঝে উঠতে পারে না যে হঠাৎ কেন আমার কলার ধরে আছে রাগান্বিতভাবে। এরপর ছেলেটির বাবা তার মামার হাতে গুলির খোসাগুলো দেয়, বলে এগুলো কি? ছেলেটির মামা গলাটা নরম করে বলে, আর এগুলো তো গুলির খোসা, ব্ল্যাঙ্ক ফায়ার ভাগ্নে খেলবে বলে দিয়েছিলাম, এতে রেগে যাওয়ার কি আছে? ছেলেটির বাবা তখনও বলে, আমার পরিবার থেকে দূরে থাকবি। ছেলেটির মামা চুপ করে তাকিয়ে থাকে এবং কিছু একটা বলে ওঠার আগেই পাশ থেকে একজন পুলিশকর্মী এসে বলে, স্যার, ইমার্জেন্সি সুপার ব্রেক কোচিং সেন্টারে আগুন লেগেছে। এটি শুনে ছেলেটির বাবা সেখান থেকে এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে রওনা দেয়। কোচিং সেন্টারে পুরো বিল্ডিংটির চারিদিকে আগুনে ভয়ঙ্করভাবে ঘিরে আছে এবং আগুনের তীব্র তাপে অনেক ছাত্রছাত্রীরা বিল্ডিং থেকে লাফ মারতে থাকে, কারণ বিল্ডিংটির পুরো অংশই অনেক পরিমাণে গরম ছিল, যে কারণে কেউ কোনো পরিস্থিতিতে সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। ইমার্জেন্সি সিচুয়েশনে কর্মীদের একজন বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে। নিচে থাকা কর্মীগুলো বড় একটি চাদরে চারিদিকে ধরে থাকে এবং ছাত্রছাত্রীদের বলে, তোমরা সবাই এটির উপরে লাফ দাও। ঠিক এমন সময় উপরে থাকা কর্মীটি একটি খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়। সেখানে একটি তেল ভর্তি কন্টেনার নিচে পড়ে যায়। ঠিক এমন সময় কর্মীটি সেখানে উপস্থিত ছিল আর আগুনে পুড়ে যায় সমস্ত শরীর এবং সে নিচে পড়ে যায়। এটি দেখে কর্মীরা নিচে থাকা অবস্থায় তার কাছে পজিশন নেয় যেন সে বৃত্তের মধ্যে পড়ে, কিন্তু তার পুরো শরীর অনেক খারাপভাবে পুড়ে গিয়েছিল, বিশেষ করে তার মুখ চেনার মতো অবস্থায় ছিল না। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু খুবই খারাপভাবে পুড়ে যাওয়ায় তার সন্তান তাকে দেখে চিনতে পারে না। এটা দেখে সেখানকার কর্মীগুলো অনেক দুঃখ প্রকাশ করে এবং তারা আবার উপলব্ধি করতে পারে সেখানকার আগুন এত বেশি গরম ছিল কিভাবে, এবং অবশেষে তারা এটি জানতে পারে যে কোনো কেমিক্যালের জন্য এটি হচ্ছে, যেটি দিয়ে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগাচ্ছে। বিষয়টি যেন ধৈর্যের সীমা অতিক্রম করছিল। এটি দেখে পুরো ডিপার্টমেন্টের কর্মীগুলো বড় পর্যায়ে ফাইলগুলো সাবমিট করার ব্যবস্থা নেয় এবং তারা মন্ত্রীর বাসায় পৌঁছে যায় এবং সেখানে সিনিয়র অফিসারের শালাবাবু পুলিশ অফিসার শামিদ উপস্থিত ছিলেন এবং মন্ত্রীর সাথে সবার কথোপকথন হওয়ার পরে সিনিয়র অফিসার বলে, স্যার, যিনি মারা গিয়েছেন তার পরিবারের ঘর চালানোর জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা দরকার, এবং এটিও বলে এই সমস্ত আগুনের পিছনে কারো না কারোর হাত ছিল, কেউ ইচ্ছাকৃতভাবে আগুনটা লাগিয়েছে, অ্যাক্সিডেন্টলি আগুন লাগেনি, এটি কোনো কেমিক্যাল রিয়াকশনেই হবে, 100% সত্য। এবং মন্ত্রী প্রমাণের কথা বলে, তারা ব্যর্থ হন। এ কারণে মন্ত্রী সাহেব সিদ্ধান্ত নেয় এটি কোনো দুর্ঘটনা হবে এবং সেখানে ফায়ার সার্ভিস কর্মীগুলো পুনরায় তাদের অফিসে আসে এবং প্রত্যেকটি আলাদা আলাদা কাজ দেয় এবং তারা পুরোপুরিভাবে যান প্রাণ লাগিয়ে দেয় এটি প্রমাণ করার জন্য যে আগুনটা আসলে সাধারণ কোনো আগুন নয়, এবং তারা সেই কেমিক্যালগুলোকে একত্র করে এক্সপেরিমেন্টালভাবে এটি বন্ধ করে পরীক্ষা করার চেষ্টা করে। সাথে সাথে ঘরটি পুরো আগুনে লাল হয়ে যায় এবং টেম্পারেচার চেক করলে দেখা যায় সেই মুহূর্তে 4000 ডিগ্রি সেলসিয়াস। এটিতে মানুষ তো দূরের কথা, লোহা পর্যন্ত গলে যাবে। এবং এদিকে পুলিশ অফিসার সামিত আগুন লাগানোর জন্য একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে। সে অবশ্যই আসামি ছিল, কিন্তু এ সমস্ত আগুন সে লাগায়নি। কিন্তু অফিসার সামিত তার কথা প্রমাণ করিয়ে কেসটি বন্ধ করে দেয় এবং এই পুরো বিষয়টি প্রমাণসমূহ উপস্থিত করা হয় মন্ত্রীর অফিসে, যেটি মোটেও ভালোভাবে নেয়নি ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার। তাই তারা সেখান থেকে চলে আসে এবং কয়েকদিন পরে ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের একটি অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়। বলা বাহুল্য, কর্মীদের মধ্যে 2 জন কর্মী একে অপরকে ভালোবাসত এবং বিভিন্ন দিন পার হয়ে যাওয়ার পরে তারা তাদের বিবাহকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আংটি পরিধান করে এবং আনন্দ করতে থাকে। ঠিক এই সময় ফায়ার সার্ভিসের অফিসে একটি ইমার্জেন্সি কল আসে। সাথে সাথে সবাই বুঝতে পেরে অনুষ্ঠানটি ব্যাহত রেখে তারা তাদের প্রস্তুতি গ্রহণ করে এবং পুরো টিম সেখানে গিয়ে পৌঁছায়। এরপর বিভিন্ন মানুষকে সুরক্ষিত অবস্থায় নামাতে থাকে। ঠিক এমন মুহূর্তে সিনিয়র অফিসারের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এবং তিনি ওখানে অজ্ঞান হয়ে যান এবং চারিদিকে আগুন জ্বলতে থাকে এবং যে কর্মীদের এঙ্গেজমেন্ট চলছিল সে দেখতে পায় একজন কর্মী তাদের পোশাক পরিধান করে সেই কেমিক্যাল দিয়ে আগুন ধরাচ্ছে। এটি দেখে সে তাকে বাধা দিতে যায় এবং বাধা দেওয়ায় তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তৎক্ষণাৎ সে অজ্ঞান হয়ে ওখানে পড়ে থাকে। ফায়ার সার্ভিসের বাকি কর্মীগুলো সিনিয়র অফিসারকে পড়ে থাকতে দেখে তাকে ইমার্জেন্সিতে আনার কথা বলে,
কিন্তু যে কর্মী জ্ঞান হারিয়ে নিচে পড়েছিল তাকে তুলতে সবাই ভুলে যায় এবং পুরো বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ার পরেই সেই কর্মীর জ্ঞান ফিরে এবং তাতে অনেক দেরি হয়ে যায়। সে যখন বিল্ডিং থেকে বাইরে বের হচ্ছিল তৎক্ষণে তার পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়েছে এবং তাকে ইমার্জেন্সিতে হাসপাতালে নিয়ে যেতেই পথের মধ্যে মারা যান এবং যার সাথে তার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল সেই মেয়েটি সেখানে উপস্থিত থাকে। এরপরে পাগলের মতো কাঁদতে থাকে মেয়েটি। একটু আগেই তারা নাচ গান করছিল একসাথে, আর এখন তাদের মধ্যে একজন জীবিত নেই। বিষয়টি অনেক কষ্টের। এরপর সিনিয়র অফিসারটি তাদের অফিসে এসে গাড়ি থেকে নেমে বাকি কর্মীদের মুখের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে থাকে এবং ওখানে ঘাড় নাড়িয়ে বলে সে আর বেঁচে নেই। এটি শুনে সবাই অনেক কষ্ট পায়। এরপর ফায়ার সার্ভিসের তদন্তকারী কমিটি জানতে পারে যে এটি তাদের ডিপার্টমেন্টের ভিতরেই কারোর কাজ, কিন্তু আসলে কে কাজটি করেছে তৎক্ষণে আর জানা যায়নি। কিন্তু সিনিয়র অফিসারটি খুবই চিন্তা করছিল এবং সমস্ত কিছু পরিচালনা করছিল। ভাবতে ভাবতে হঠাৎ বুঝতে পারে যে আগুনটি কে লাগিয়েছে এবং এটি কনফার্ম করার জন্য কিছু বিষয় প্রমাণ করার চেষ্টা করে কাউকে না জানিয়ে। গভীরভাবে তদন্ত জারি রাখে এবং দেখে তার খুবই পার্সোনাল একজন কর্মী এই খারাপ কাজের সাথে জড়িত। এদিকে সিনিয়র অফিসারটির স্ত্রী সহ বাচ্চাটি তার মামার সাথে কোনো এক অনুষ্ঠানে যায়, কিন্তু অফিসার ভিক্টর সেখানে যেতে পারে না। কিন্তু সে এটি কিছুটা বুঝতে পারে যে পরবর্তী আগুন সেই অনুষ্ঠানে লাগতে চলেছে। এরপর তিনি গাড়িতে যায় এবং সমস্ত ফায়ার সার্ভিস কর্মীদেরকে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে বলে। সেই স্থানে যত শীঘ্রই পারে সবাই যেন পৌঁছে যায় এবং সিনিয়র অফিসারটি সামিতকে ফোন করে বিষয়টি জানাতে চায়, কিন্তু পুলিশ অফিসার সামিত তার ফোনটি ধরে না। যে এই কেমিক্যাল রিয়াকশনটা ঘটিয়ে আগুন লাগাচ্ছে সে বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় কেমিক্যাল রেখে দিচ্ছে এবং এই কেমিক্যাল রাখাটা অফিসারের ছেলেটি দেখে ফেলে এবং সে তার পিছু করতে থাকে। আর যে এসব ঘটাচ্ছে সে বুঝতে পারে কেউ আমার পিছু করছে। ঠিক তখনই ছেলেটিকে একটি ঘরে বন্দি করে রাখে। তার বাবাকে ফোন করে বলে তার ছেলে আমার হাতে বন্দি, আজকে কেউ বাঁচাতে পারবে না। ছেলেটির বাবা তাকে অনেক বোঝায় কিন্তু সে কিছুই বোঝে না। এরপর কেমিক্যালগুলো অ্যাক্টিভ করে দিয়ে সেখান থেকে চলে আসতে থাকে। তৎক্ষণে ওখানে আগুন লেগে যায় এবং সবাই সেখান থেকে পালাতে থাকে। হঠাৎ পুলিশ অফিসার সামিত বুঝতে পারে তার ভাগ্নে এখানে নেই। সে তার স্ত্রী এবং বোনকে বাইরে রেখে তার ভাগ্নেকে খুঁজতে আবার ভিতরে যায়। এদিকে ছেলেটির বাবাও সেখানে পৌঁছে যায় এবং সেও ভিতরে চলে যায়। বাকি কর্মীগুলো পাবলিকদেরকে বাইরে নিয়ে আসার চেষ্টা করে। সকলেই প্রায় বাইরে এনেই ফেলে, কিন্তু তার ছেলেকে এখনো বাইরে আনতে পারে না। এদিকে সেই আসামি কর্মীটি তার ছেলের শুধু হাত বেঁধে রুমটি খোলা রেখে সেখান থেকে চলে আসে। এদিকে তার বাবা এবং মামা তাকে পাগলের মতো খুঁজতে থাকে। ঠিক এ সময় ছেলেটির বাবা তার ছেলেকে খুঁজে পায় এবং তাকে বাইরে নিয়ে আসে, কিন্তু ছেলেটির মামা তাকে খুঁজতে খুঁজতে ভেতরেই থেকে যায়। বাইরে তার মামার উপস্থিতি না পেয়ে ছেলেটির বাবা তার মামাকে খুঁজতে পুনরায় ভিতরে প্রবেশ করে এবং কিছুক্ষণ পরে তারা তাদের দুজনের সাথে দেখা হয়। কিন্তু সেখানে একজন তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল এবং সেটি হলো সেই আগুন লাগিয়ে দেওয়া আসামি এবং সে শেষবারের মতো তাদেরকে সাথে নিয়ে কেমিক্যাল রিয়াকশনটি ঘটানোর চেষ্টা করে। পুলিশ অফিসার এবং ফায়ার সার্ভিসের অফিসারটি তাকে নিষেধ করার অনেক চেষ্টা করে, কিন্তু আসামি তাদের কোনো কথাই শোনে না। কোনো রাস্তা না পেয়ে অফিসারটি গুলি করতে বাধ্য হয় আসামিটিকে এবং ঠিক সেই মুহূর্তে বিল্ডিংটি ধসে পড়ে এবং তারা নিচে পড়ে যায় এবং সৌভাগ্যবশত দুজনেই জীবিত থাকে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীগুলো তাদের দুজনকেই উদ্ধার করতে চলে আসে এবং সফল হয়। সকলে বেরিয়ে আসে সেখান থেকে। এটি দেখতে পেয়ে পরিবার সহ সকলে অনেক খুশি হয় এবং সমস্ত মিডিয়া পুলিশ অফিসারের ইন্টারভিউ নিতে গেলে সে ফায়ার সার্ভিসের অফিসারটির দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে আসল হিরো তিনি, আপনারা তার কাছে গিয়ে ইন্টারভিউ নিতে পারেন এবং সকলে অফিসারটিকে স্যালুট করে এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে যায় পুরো সিনেমাটি। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আপনাদের পছন্দের মুভি এক্সপ্লেন করার জন্য জানাবেন। ধন্যবাদ সবাই।